প্রত্যাবাসনের অপেক্ষায় কেটে গেছে প্রায় এক দশক, কিন্তু এখনও নিজ ভূমি মিয়ানমারে ফিরতে পারেননি বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গা। বিশেষজ্ঞদের মতে নাগরিকত্ব, নিরাপত্তা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা ছাড়া কোনো প্রত্যাবাসনই টেকসই হবে না। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কক্সবাজারে আয়োজিত এক সেমিনারে উঠে এসেছে প্রত্যাবাসনে নানা চ্যালেঞ্জের কথা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি শরণার্থী শিবিরে 10 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। নোয়াখালীর ভাসানচরে আছে আরও 1.5 লাখ। এদের বেশিরভাগই 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পাড়ি জমায়। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও 9 বছরেও তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি। মিয়ানমারে নিরাপত্তাহীনতা, নাগরিকত্ব সংকট ও আন্তর্জাতিক চাপের ঘাটতির কারণে নিজ ভূমিতে ফিরতে পারছে না রোহিঙ্গারা। কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কদ্দূর শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে। কোথায় যাবে, থাকবে কই, তার ভিটামাটি যেগুলো ফেলে আসছে এগুলো কি, তার জীবন নিরাপত্তা কি, তার সোশ্যাল লাইফ সিকিউরিটি এনশিওর করতে হবে। এটা তো লাগবে তার, নাহলে কোথায় যাবে? আমি তার হচ্ছে মৃত্যুর কূপ থেকে বাঁচার জন্য এখানে আসছে, আবার কি মৃত্যুটুকু ঝাঁপ দেবে না। সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞ, গবেষক, রোহিঙ্গা নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ এখনও তৈরি হয়নি। একটা রোল থাকা উচিত, এটার জন্য আমরা অনুরোধ করবো ইউএনরা তাদের চেষ্টা চালিয়ে যাবে, আমাদের এই ডিসেবলমেন্টটা চালু থাকুক। আমার মনে হয় না যে কখনোই ওরা যে রাজ্য থেকে এসেছে তাদেরকে ছাড়া সম্ভব নয়, একসময় তারা ওখানে প্রত্যাবাসিত হবে বলে। How you can see the future of any repatriation, what kind of guarantees they can provide refugees for them to be able to go back. প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের জাতীয় পরিচয় ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত না হলে কোনো প্রত্যাবাসনই টেকসই হবে না। ওনাকে যদি আমি সম্মানের সাথে নাগরিকত্ব দিয়ে যদি মানবিক মর্যাদাকে পাঠানো যাবে না কেন? কালকে চলে যাবে। তো কিন্তু আমি তো সেই কন্ডিশন তৈরি করতে যদি না পারি, সেটা কখন তৈরি হবে? মিয়ানমার ডেমোক্রেসি কবে আসবে, কোনো গ্যারান্টি আছে? এদিকে সম্প্রতি মিয়ানমার 3 লাখের বেশি রোহিঙ্গার পরিচয় যাচাইয়ের কথা জানালেও রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না বলে জানিয়েছে দেশটি। ফলে প্রত্যাবাসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। প্রত্যাবাসন নিয়ে বিশ্বের কাছে অনেক আপিল করছি, উই ওয়ান্ট টু রিটার্ন টু আওয়ার মাদারল্যান্ড, প্লিজ ইনশিওর ডিউরেবল সলিউশন। শহীদুল সুমন, যমুনা নিউজ।